আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। মহাবিশ্বের আরও একটা রোমাঞ্চকর টপিকে আপনাকে স্বাগতম। মহাশূন্যের ক্যানভাসে মনোমুগ্ধকর মেঘমালা হচ্ছে নেবুলা, যেটি মহাশূন্যে অনেক জায়গায় বিস্তৃত। তাই নেবুলা নিয়ে বিস্তারিত জানতে হলে আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। নীহারিকা। মহাকাশে অনেক জায়গায় বিরাট আকৃতির তেজদীপ্ত পদার্থ সাদা মেঘের টুকরার মতো দেখা যায়, যেগুলো হচ্ছে নীহারিকা। নীহারিকা হলো হাইড্রোজেন গ্যাস, ধূলিকণা এবং প্লাজমা দিয়ে গঠিত এক ধরনের আন্তঃনাক্ষত্রিক মেঘ। এটি 97% হাইড্রোজেন গ্যাস, 3% হিলিয়াম গ্যাস, ধূলিকণা এবং প্লাজমা দিয়ে গঠিত। নীহারিকা শব্দটি ল্যাটিন শব্দ ক্লাউড থেকে এসেছে এবং ক্লাউডের বহুবচন হচ্ছে নেবুলাই, অর্থাৎ নেবুলা। নীহারিকার আকার বিভিন্ন ধরনের হতে পারে এবং তাদের নামগুলো তাদের আকার অনুযায়ী দেওয়া হয়েছে। উল্লেখিত নামগুলোর মধ্যে রয়েছে পিঁপড়া নীহারিকা, বিড়াল চোখ নীহারিকা, ঈগল নীহারিকা, ঘোড়ামাথা নীহারিকা, ট্যারান্টুলা নীহারিকা ইত্যাদি। প্রতিটি নীহারিকার অনেক নক্ষত্রের সমন্বয়ে গঠিত এবং এগুলোকে নক্ষত্রের জন্মস্থান বলা হয়। নীহারিকা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত হতে পারে এবং এগুলো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। নীহারিকার কিছু প্রকার। নাম্বার 1, বিক্ষিপ্ত নীহারিকা। বেশিরভাগ নীহারিকায় এই শ্রেণীতে পড়ে। এরকম নামকরণের কারণ হলো এরা অনেক অনেক এলাকা জুড়ে বিস্তৃত থাকে, মনে হয় যেন এর কোনো পরিসীমা নেই। 2, অস্থিরমতি নীহারিকা। স্বল্প ভরের কোনো নক্ষত্র জীবনচক্রের শেষ ধাপে এসে যখন লাল বামনে পরিণত হতে শুরু করে তখন এর বাইরের স্তর ক্ষয়ে যেতে থাকে। এই প্রক্রিয়ায় এতে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং অতিবেগুনি রশ্মি নির্গত করে। সেই রশ্মি আশেপাশে ছিটিয়ে থাকা হারানো পদার্থকে আয়নিত করে দেয়। এরা আলো নির্গমন করে উজ্জ্বল হয় এবং নীহারিকার ন্যায় আচরণ করে থাকে। 3, সুপারনোভা জাতের নীহারিকা। নক্ষত্রের জীবন শেষ হয় বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে, যাকে বলা হয় সুপারনোভা। সুপারনোভা বিস্ফোরণের ফলে তারার বাইরের অংশ ধুলো, গ্যাস আর বিপুল পরিমাণ শক্তি দিয়ে অবমুক্ত হয়। বিস্ফোরণের ফলে যে শক্তি নির্গত হয় তা আশপাশের গ্যাসগুলিতে আয়নিত করে এবং পুরো এলাকাটি একটি উজ্জ্বল এলাকা দেখায়। এভাবে সুপারনোভার বিস্ফোরণ থেকে জন্ম হয় একটি নীহারিকার। 4, অন্ধকার নীহারিকা। এই নীহারিকার অন্ধকার মেঘ কোনো আলো বিকিরণ করে না। ঘনত্ব বেশি হওয়ার কারণে এদের পিছনের দিকের নক্ষত্র থেকে কোনো আলো আসতে পারে না। নীহারিকার আকার অনুযায়ী নীহারিকাকে যে ধরনের নামগুলো দেওয়া হয় সেগুলো কিভাবে দেওয়া হয়েছিল তা নিয়ে আলোচনা করছি। পিঁপড়া নীহারিকা। পিঁপড়া নীহারিকার আসল নাম MZ3। এটি একটি গ্রহজনিত নীহারিকা। এর মাথা ও বক্ষের আকৃতি অনেকটা পিঁপড়ার মতো বলে এটিকে পিঁপড়া নীহারিকা বলা হয়। ডোনাল্ড হাওয়ার্ড ম্যানজেল 1922 সালে MZ3 নীহারিকাটি আবিষ্কার করেছিল। বিড়াল চোখ নীহারিকা। বিড়াল চোখ নীহারিকা অথবা CNGC একটি গ্রহজনিত নীহারিকা। বিড়ালের চোখের আকৃতির এই নীহারিকাটির পৃষ্ঠদেশ খুবই উজ্জ্বল বর্ণের। এই নীহারিকাটির কেন্দ্রে একটি উজ্জ্বল এবং উষ্ণ নক্ষত্র রয়েছে। উইলিয়াম হার্শেল 1786 সালে এই নীহারিকাটি আবিষ্কার করেন। ঈগল নীহারিকা। ঈগল নীহারিকা অথবা M16 এর আকৃতি অনেকটাই ঈগল পাখির মতো। বিজ্ঞানী জিন ফিলিপ 1745 থেকে 46 সালে এই নীহারিকাটি আবিষ্কার করেছিলেন। ঘোড়ামাথা নীহারিকা। ঘোড়ামাথা নীহারিকা বার্নার 33 নামেও পরিচিত। এটি একটি অন্ধকারাচ্ছন্ন নীহারিকা। এই নীহারিকাটি পৃথিবী থেকে আনুমানিক 1500 আলোকবর্ষ দূরে অবস্থিত। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে রোমাঞ্চকর টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আল্লাহ হাফেজ।